পারতেছি না, কারণ হচ্ছে তোমরা এখনো মানে রেল লাইনে উঠতে পারো নাই, ঠিক আছে? তারপরে তো স্লো ঘুরবে, এরপর হচ্ছে ফাস্ট গতিতে আগাবে। দেখো আমি এই যে লেয়ার নিয়ে আসছি, তুমি ধরো একটা ক্যানভাস নিলা ফাইল থেকে নিউ, ঠিক আছে? নেওয়ার পরে হচ্ছে এখানে তুমি ধরো 1000, এখানে হচ্ছে তোমার 1300 পিপিআই, দেন ওকে। এই যে আমাদের 1000 × 1000 কি একটা ক্যানভাস চলে আসছে, ঠিক কি না? আচ্ছা, এখন হচ্ছে এই ক্যানভাসটাতে হচ্ছে দেখো খেয়াল করো, আমরা যে এখানে এই যে রেক্ট্যাঙ্গেল নেওয়া শিখেছি, ধরো এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিছি। আচ্ছা, এখন এখানে যদি আমরা এখানে কালার প্রয়োগ করি, যে কোনো একটা কালার, ধরো এখানে তুমি ক্লিক করে লাল, নীল, যে কোনো একটা সবুজ, ঠিক আছে? তুমি একটা কালার দিবা, শর্টকাট কমান্ড কি, অল্টার চেপে ধরে ডিলিট, চলে আসছে না? অল্টার চেপে ধরে এই যে ডিলিট বাটন ক্লিক করবা, অল্টার চেপে ধরে এই যে ডিলিট, ঠিক আছে? তাহলে তোমার কি হবে, এই ফোরগ্রাউন্ডটা শর্টকাট এখানে চলে আসবে। মনিটর থেকে তো, মনিটর কি মানে টুলস থেকে কিভাবে নিবা? টুলস থেকে নিবা হচ্ছে এই যে এখানে পেইন্ট বাকেট টুল আছে না, এটা দিয়ে, বুঝতে পারছো? এটা দিয়ে ক্লিক করে নিয়ে আসতে পারবা। তোমরা শর্টকাটটাই ভালো মতো বেশি করে শিখবা। হ্যাঁ, তারপরে ডিসিলেক্টের জন্য হচ্ছে কন্ট্রোল ডি, দরকার হলে এগুলো নোট করে নাও। এখন দেখো এই মুভ টুলে ক্লিক করে যদি আমরা এই যে দেখো এখান থেকে এটা ধরে যদি ড্রাগ করি বা টেনে নিতে চেষ্টা করি, তাহলে সে আমাদেরকে একটা মেসেজ সেন্ড করে, সেটা কি, দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। বুঝতে পারছো? মানে তার ভাষা অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটা লেয়ার, ঠিক আছে, যেটা নড়াচড়া করা যাবে না। তো ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মুভ করা যাবে না, ঠিক আছে? যদি করতে হয় তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, এটা লেয়ারে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? মানে এখন লেয়ার স্তর, বুঝছো তো? মানে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক, এবং এগুলো মুভ করা যাবে। এখন এটা একসাথে আছে কেন? কারণ এটা ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। এখন আমি দেখো এটা কেন ব্যাকগ্রাউন্ডে বসে গেছে জানো? এই দেখো এখানে একটা লক সাইন দেওয়া আছে, দেখছো? তালার মতো, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এই লক মানে হচ্ছে এটা নড়বে না, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম মানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এখন দেখো আমরা সেম কাজটাই করব, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। উই ক্যান চেঞ্জ এ কালার, আমরা নিতে পারি উই ক্যান টেক এ রেড কালার লাইক দিস। এখন আমরা এটা লেয়ারে প্রয়োগ করব। সো হাউ টু মেক এ লেয়ার, আমরা কিভাবে লেয়ারটা তৈরি করব? আমরা হচ্ছে এই লেয়ার মেনু থেকে ক্লিক করে নিউ থেকে লেয়ার, দেখো কন্ট্রোল শিফট এন শর্টকাট কমান্ড, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে কি কোনো কিছু লেয়ার আছে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া? আচ্ছা দেখো এই যে দেখো এখানে যোগ চিহ্ন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু লেয়ার চলে আসবে, আসছে? ইটস কল লেয়ার, এই যে দেখো লেখা আছে লেয়ার, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন ইউ ক্যান চেঞ্জ কি, নেম অফ লেয়ার, এটা তুমি নামটা চেঞ্জ করতে পারবা কিভাবে? এখানে তুমি ডাবল ক্লিক করে এটাকে কেটে দিয়ে লেখো যে এটা কি, রেক্ট্যাঙ্গেল, REC, এন্টার ফ্রম কিবোর্ড, ঠিক আছে? তাহলে কি হবে, এই রেক্ট্যাঙ্গেল নামে এই লেয়ারটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, দেয়ার ইজ নো কালার, তুমি এখানে ক্লিক করো, ডাবল ক্লিক করো, এখানে কোনো কালার দেওয়া যাবে? হ্যাঁ যাবে। আমরা হচ্ছে এটা হচ্ছে স্টাইল, এটা কি স্টাইল, এই যে এখানে। আচ্ছা, এখানে কালারও দেওয়া যাবে, এই লেয়ারে যদি তুমি স্পেসিফিক কালার করে দিতে চাও তাহলে ওই যে এখান থেকে এই যে আমরা লেয়ার থেকে যে নিউ থেকে যে লেয়ার, এখানে ক্লিক করলে এই যে এখানে আমরা চাইলে এই যে দেখো কালার চেঞ্জ করে দিতে পারবো, যেমন এটা রেড, বুঝতে পারছো? আচ্ছা, এই লেয়ারটা কিন্তু গ্রাফিক্সে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কথা বুঝতে পারছো? লেয়ারের ব্যবহার, কিভাবে লেয়ার কাজ করে, এটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে, তাইলে তোমার জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছু ইজি। আচ্ছা, এখন আমরা প্রথমে লেয়ার নিলাম, তারপরে হচ্ছে কালার প্রয়োগ করব, কি, অল্টার চেপে ধরে ডিলিট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, ঠিক কি না? এখন দেখো মুভ টুল দিয়ে যদি তুমি এখন মুভ করো, এটা কি মুভ হয়? মজা না? দেখতে পাচ্ছ? তার মানে হচ্ছে তুমি মানে লেয়ারে যদি আনো তাহলে এটাকে তুমি কি করতে পারবা, পরিবর্তন করতে পারবা, চেঞ্জ করতে পারবা, সরাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা সার্কেল নিব, কি নিব, সার্কেল। এই যে দেখো এখানে আমরা একটা সার্কেল তৈরি করব, এখানে লেফট বাটন চেপে ধরে ড্রাগ করব, হ্যাঁ, অল্টার চাপলে সেন্টার হবে, শিফট চাপলে উভয় দিকে
সমান আকারে বড় হবে। লিভ দ্য মাউস, লিভ দ্য কিবোর্ড, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি লেয়ারে পরিণত হয়ে গেছে? না, কালার দেওয়ার আগ পর্যন্ত লেয়ারে পরিণত হবে না। তাহলে আমরা কি করব? এই যে কন্ট্রোল অল্টার শিফট এন, বুঝতে পারছো? এই যে লেয়ার চলে আসছে। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে সার্কেল, CIRCLE দিয়ে এন্টার দাও সার্কেল। এখন এই সার্কেলের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ফেলবো কিভাবে বলো তো? কন্ট্রোল চেপে ধরে ডিলিট, কন্ট্রোল চেপে ধরে ডিলিট, শর্টকাট কমান্ডটা মনে রাখবে, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এই দেখো, এখন আমি চাইলে এটাকেও মুভ করতে পারি। আচ্ছা, হ্যাঁ বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করো। আমি বলি তোমাকে, তুমি যখন ফোরগ্রাউন্ড কালারটা শর্টকাটে ইউজ করবা তখন তার শর্টকাট কমান্ড হবে অল্টা চেপে ধরে ডিলিট, ঠিক আছে? তুমি যখন ব্যাকগ্রাউন্ডটা শর্টকাটে ইউজ করবা, নিচে ব্যাকগ্রাউন্ড না, দুইটা কালার না এখানে, একটা উপরে ফোরগ্রাউন্ড কালার, নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। নিচের কালারটা যখন তুমি ইউজ করবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করার জন্য তোমার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ডিলিট। দুইটা লিখে ফেলো। তোমরা একটা নোট খাতা আনো না কেন? আমি কয়দিন পরে কিন্তু তোমাদেরকে ড্রয়িং করতে দেবো কিছু ছোট ছোট কাজ, যেগুলো আবার তোমরা মানে এখানে এনে সেগুলোকে তোমরা মানে প্র্যাকটিস করবে, বুঝতে পারছো? তাইলে আমরা মানে ফোরগ্রাউন্ড কালারের শর্টকাট কমান্ডটা শিখলাম, আবার ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাট কমান্ডটা শিখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, এই ছেলেরা মেয়েরা দেখো, এখানে দেখো, এই যে দেখো আমি লালে ক্লিক করতেছি, লালটা সরতেছে, সবুজটা ক্লিক করতেছি, সবুজটা সরতেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তো এখানে সিলেক্ট, দেখো আমি দেখো এখানে খেয়াল করো, আমরা যখন এই রেক্টেঙ্গেল ক্লিক করতেছি অটোমেটিক এখানে চলে আসতেছে, যখন এই সার্কেল ক্লিক করতেছি তখন অটোমেটিক সার্কেল সিলেক্ট চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করছো? আচ্ছা, এই দেখো অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, আমি এটা তুলে দিই। এই দেখো এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখন কি চেঞ্জ হয়? বুঝতে পারছো? তার মানে এই দেখো অপশন বারে যদি তোমার এই অটো সিলেক্টটা অ্যাক্টিভ থাকে দেন হচ্ছে কি অটো সিলেক্টটা কাজ করবে, মানে মাউস নিলে সাথে সাথে কি ম্যাগনেটিকের মতো কাজ করা শুরু করবে, বুঝতে পারছো? এখন তুমি তোমার সুবিধা মতো এটাকে ইউজ করবা, যখন প্রয়োজন হয় তখন অ্যাক্টিভ করে দিবা, যখন প্রয়োজন নাই তখন অ্যাক্টিভ করার দরকার নাই। মনে থাকবে কোনটা? অটো সিলেকশন প্রয়োজন ইউজ করবা, আমার প্রয়োজন নাই আমি তখন লাগবে না, কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই তো একটা ভালো কোশ্চেন আসছে। ধরো এই অটো সিলেকশনটা অফ আছে কিন্তু আমাকে ধরো সার্কেলটাই সিলেক্ট করতে হবে, অলরেডি রেক্টেঙ্গেল সিলেক্ট আছে, আমাকে কোনটা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, ও একটা ভালো কোশ্চেন করছে, ঠিক আছে? এইটা কি দেখো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে তখন তুমি এই সার্কেলের উপরে ক্লিক করবা, বুঝতে পারছো? কোথায়? হ্যাঁ, লেয়ার থেকে তো এটা তো মানে অবশ্যই যাবেই, ঠিক আছে? মানে এখান থেকে ক্যানভাস থেকে তুমি কিভাবে করবে? ক্যানভাস থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল যখন সিলেক্ট করবে তখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হবে, আর সার্কেল যখন সিলেক্ট করবে তখন সার্কেল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা লেয়ারের ব্যবহারটা মোটামুটি বুঝতে পেরেছো, বেসিকটা। এখন দেখো মজার বিষয় আরেকটা শিখো। আচ্ছা দেখো, এখন আমি যদি সার্কেলটা এই যে তোমার হচ্ছে মানে এই যে আমি যে রেক্ট্যাঙ্গেল মানে ড্রয়িং করছি এটার উপরে রাখি, তাহলে কি আমার সার্কেলটা হচ্ছে কি ওই রেক্ট্যাঙ্গেলের উপরে চলে গেছে। কিন্তু আমার ড্রয়িংটা যদি এরকম হয় যে না আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা উপরে থাকবে সার্কেলটা নিচে হবে, তখন কি করতে হবে? হ্যাঁ, মানে এটাকে ড্রাগ করে নিচে নামানো যায়, বুঝতে পারছো? আর এবার শর্টকাট কমান্ডটা শিখে ফেলো, কন্ট্রোল চেপে ধরে তোমার এই যে থার্ড ব্র্যাকেট, বুঝতে পারছো? তোমার কিবোর্ডে দুইটা থার্ড ব্র্যাকেট আছে না, একটা হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট। দেখো দুইটা থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডে, তোমাদেরকে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাইতে হবে।
এই যে দেখো দুইটা থার্ড ব্র্যাকেট আছে, দেখছো? এটাকে বলে ওপেনিং থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা যদি সার্কেলটাকে নিচে নামাতে চাই, আমরা কাকে নিচে নামাতে চাই? সার্কেলটাকে। এই দেখো কন্ট্রোল চেপে ধরে তুমি থার্ড ব্র্যাকেট দাও, এই দেখো ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে নিচে নেমে যাবে, আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে যাবে। দেখছো নামে? এই যে দেখো সুইচের মতো। হ্যাঁ, বুঝতে পারছো? এই পারবা না? দেখছো? এই দেখো এরকম এখন এটা কি ক্যাপসুল টাইপ হয়ে গেছে, ক্যাপসুল। এরকম ক্যাপসুল খাও না তোমরা? হ্যাঁ হ্যাঁ, ইরেজারের মতো হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি এরকম দাও, এখন কি হয়ে গেছে? হ্যাঁ, বেস টাইপের কিছু একটা হয়েছে। হ্যাঁ, গুড। ওই যে মানে তোমার এখানে ঝুলায় না, এরকম আর কি, বেস টাইপের কিছু একটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আজকে এখন লেয়ারগুলোকে তোমরা ডিলিট করবা কিভাবে দেখো, এখানে রেখে এই যে ডিলিট বাটনে ক্লিক করবা। ইয়েস, হ্যাঁ আসতেছি। এখানে ডিলিট, ইয়েস, হ্যাঁ বলো কোনটা? ও লেয়ারকে লক করবা। হ্যাঁ, লেয়ারকে লক করতে পারবা কিভাবে দেখো, যেমন ধরো তুমি এই রেক্ট্যাঙ্গেল করছো, এখন তুমি অল্টা চেপে ধরে ডিলিট করছো, কালার দিছো, তাই না? ও সরি, এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমি লেয়ার নিচ্ছি, এখানে লেয়ার নিয়ে অল্টা চেপে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন দেখো এই যে দেখো এখানে লক চিহ্ন আছে, দেখছো? এই যে তালা, এখানে ক্লিক করে দিলে কিন্তু এটাও লক হয়ে যাবে। লক হলে এটা আর নড়াচড়া করবে না, ফিক্স থাকবে। ক্লিয়ার? ওকে, দেখো আমরা গত ক্লাসে ক্রপ টুল নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা এইখানে লেসো টুলের হচ্ছে তিনটা টুল আছে, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আমি একদম দ্রুত এই লেসো টুলটা তোমাদেরকে দেখিয়ে আমি অন্য আরেকটা টুলে চলে যাব। আমরা চলে যাচ্ছি হইলো ব্রাউজারে, ঠিক আছে? ওকে, এখানে দেখো আমরা সার্চ দিব হচ্ছে কামিং ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার্স, ঠিক আছে? আমরা এখানে কিছু ছবি নিয়ে আসি। হ্যাঁ, কি? হ্যাঁ, যে কোনো একটা নিয়ে আসি। এই যে ধরেন হচ্ছে ইমেজেস, এটা নিয়ে আসি। তোমার হচ্ছে কপি ইমেজ, ফটোশপে গেলাম, তারপরে কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল ভি, পেস্ট, ঠিক আছে? আমি কিন্তু এটা আগে আলোচনা করছি যে আমি যখন কোনো একটা ছবিকে কপি করে ফেলবো, তখন সাথে সাথে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আমার ওই ফটোশপ কি করবে, ওইটার ক্যানভাস অনুযায়ী ছবিটাকে নিয়ে আসতে সক্ষম হবে। আচ্ছা, এখন দেখো আমি লেসো টুল, এখানে কয়টা টুল পড়ো? জোরে জোরে সবাই লাউডলি পড়ো। হ্যাঁ, দেখা যায় না? আল্লাহ, তো তোমরা বলবা না? তোমার হচ্ছে দেখো পড়ো। দেখতে পাচ্ছ? তিনটা লেসো টুল আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে নর্মাল যে লেসো টুলটা আছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে মাউসের লেফট বাটন চেপে ধরে তুমি তোমার মতো করে কি করবা, একটা জায়গা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? এটা হাতের খুবই মানে প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে? নিয়ে ধরো এই মাথায় ছেড়ে দিবা, তাহলে কি হবে, এটা একটা সিলেকশনে পরিণত হবে। দেখেছো? আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা যে কোনো একটা ক্যানভাস, ধরো আমি এই ক্যানভাসে এই ফুলের একটা অংশ এখানে ব্যবহার করতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট,
তোমরা দেখো আমি কিন্তু যেভাবে এটাকে মানে সিলেকশন করেছি ঠিক সেই সিলেকশন অনুপাতেই কিন্তু সেটা চলে আসছে কি না? আচ্ছা, এখন দেখো এটাকে ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তুমি এটাকে যে কোনো একটা অংশে ধরো বসাবা। এই যে ধরো এখানে এই অংশে দিলা, দিয়ে এন্টার দিলা, এই যে একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আবার হচ্ছে অল্টা চেপে ধরে, সুন্দর না হোক কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দুই পাশে বসাই দিলাম কিনা, আমি এই পুরো জায়গাটাতে আস্তে আস্তে কাজ করব। অল্টা চেপে ধরে টান দিছি, এখানে তুমি অল্টা চেপে ধরে যতগুলো টান দিবা ততগুলোই তো কপি হবে। এটা তো দেখানো হয়েছে, তুমি ছিল না ওই ক্লাসেও, যারা ছিল গত ক্লাসে তারা জানে। বুঝতে পারছো? ওকে, হয়ে গেছে কিনা? আচ্ছা, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে দেখো এই সবগুলোই কিন্তু হার্ডনেস আছে। হার্ডনেস বলতে কি, এর বাইরের অংশ যে কেটে আনা হয়েছে এটা বোঝা যাচ্ছে, ঠিক না? আর একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে কি যে এগুলো যে আনা হয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ার তৈরি করছে, দেখছো? এটা মনে রাখবা, যখন আমরা একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে ছবি নিয়ে আসবো ড্র্যাগ করে, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যাবে। যখন আমরা কপি করে পেস্ট করব তখনও লেয়ার তৈরি করবে ফটোশপ। বুঝতে পারছো? এখন দেখো আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ইয়েস, ঠিক আছে? অথবা তুমি মানে এটা সহই পুরোটা সিলেক্ট করে ফেলো, এটা শিফট চেপে ধরে এটা এই যে ডিলিট করে দিলাম, চলে গেল। এখন যদি আমরা চাই যে আমরা হার্ডনেসটা নিব না, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ঠিক আছে? এই ফুলটাই নিব কিন্তু হার্ডনেস নিব না। তখন যেটা হবে দেখো, লেসু টুলের মধ্যে আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ফেদার। কি ফেদার? এখন ফেদার জিনিসটা কি? হ্যাঁ, ফেদার মানে হচ্ছে পাখা, কিন্তু পাখা দেখবা কি মানে উপরের দিকে কিন্তু হার্ড থাকে, কিন্তু নিচের দিকে এসে কি হয়ে যায়? স্মুথ হয়ে যায় না? হ্যাঁ, এই তো দেখো। এখন যদি আমি এখানে ধরে ফেদার যদি মনে করো, লাইক আমি লিখে দিই যে আমি 30% ফেদার চাচ্ছি। কত পার্সেন্ট? 30%। দেন আমি আবার লেসু টুল দিয়ে সেম কাজটা করব। দেখো গ্রাফিক্সের প্রতি যাদের ভালোবাসা আছে, ঠিক আছে, তারা কিন্তু এই আমার ট্রেন্ডিং এর পরেই কিন্তু বস হয়ে যাবে আস্তে আস্তে। এই দেখছো মানে সিলেকশনে করার পথে কিন্তু সিলেকশনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করো, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো। দেখছো কি হয়েছে বলো তো? এই বাইরের অংশগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে। বুঝতে পারছো? কন্ট্রোল জেড আমি আবার দেখাচ্ছি, দেখো তোমার এটাও বেশি সিলেকশন হয়ে গেছে। আমরা একটু মানে জায়গাটা বেশি নিয়ে নিছি। দেখো শুধু ফুলটা নিব, শুধু ফুলটা দেখো, এই এতটুকু নিব, ঠিক আছে? এবার কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ, তত মানে স্মুথ বেশি হবে, ঠিক আছে? আমাদের যদি স্মুথ এখানে কম থাকে আমরা আরো বাড়িয়ে নিব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কিছুই দেখা যাবে না। দেখো এখানে যদি আমি লাইক 50 দিই, ঠিক আছে, 50 দিয়ে এখন স্মুথ করি। এটা তোমরা করবা, থিসিস তো আমাকে দিয়ে করাচ্ছ কেন? এই দেখো কন্ট্রোল সি দিলাম, দেখেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা, দেখছো? মানে আরো স্মুথনেসটা বাড়বে। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এটা তো গেল হচ্ছে তোমার লেসো টুল। এটা কি? পলিগনাল লেসো টুল, ঠিক আছে? এটা একটা সিলেকশন টুল। এখন এই পলিগনাল লেসো টুলটা তুমি কোথায় ব্যবহার করবা? এটা নর্মালি হচ্ছে তোমার যেগুলো স্ট্রেট মানে সোজাসুজি কোনো একটা কিছু, লাইক হচ্ছে তোমার বিল্ডিং, কি বিল্ডিং, আসো বাবা, দেরি করলা কেন? ILDING, এই দেখো বিল্ডিং পিকচার। হ্যাঁ বসো, ওকে জায়গা দাও। এই দেখো এখানে ধরো এই যে একটা এখানে দেখো একটা বিল্ডিং আসছে কি না?
এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে হচ্ছে কপি ইমেজ দিয়ে হচ্ছে আমরা ফটোশপে চলে যাব। এই দেখো এখানে কন্ট্রোল এন, নতুন একটা ক্যানভাস নিব, এন্টার দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আসব। আসছে? এই যে এটাই তো। কন্ট্রোল মাইনাস করো। কি ব্যাপার, আসে নাই কেন? কি আসলো? হ্যাঁ দেখো এখান থেকে আমরা কি করব, কপি এখানে নিয়ে আসো, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল বি, পেস্ট। এই যে চলে আসছে। আসছে কি না? আচ্ছা এখন দেখো তোমার মানে ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে যে এই ছবিটাতে আমি হচ্ছে এই স্কাইটা ব্যবহার করব না, বুঝতে পারছো? অন্য একটা স্কাই ব্যবহার করব, এটা হচ্ছে তার ডিমান্ড। তাহলে কি তোমাকে এই ছবিটা কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড থেকে সরাই ফেলতে হবে। আচ্ছা এই কাজটা করার জন্যই হচ্ছে আমরা কি করব, এই যে তোমার হচ্ছে পলিগনাল লেসো টুল ব্যবহার করব। জুম বড় করে নিবা অলওয়েজ। দেখো অনেক বড় জুম করছি না আমি। আর আরটা হচ্ছে দেখো এই মানে ফটোশপের আপডেট ভার্সনটা, এই দেখো একটা, আর এগুলোকে মিনিমাইজ করে রেখে দাও। এই দেখো তুমি স্পেস ধরে এ দেখো ক্লিক করো, দেখছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ এখন দেখো আমি এখান থেকে ক্লিক করতেছি, দেখছো? এই দেখো স্ট্রেট যাচ্ছে না, শুধু মাউস দিয়ে এই যে ইয়ে করতেছি আর এই যে স্পেস ধরে ধরে টানতেছি। এই হ্যাঁ ক্লিক করছি পয়েন্টগুলো নেওয়ার জন্য, স্ন্যাপিং পয়েন্টগুলো নেওয়ার জন্য ক্লিক করছি। এই এখানে ক্লিক করো, বাইরে একটু ক্লিক করলেও সমস্যা নাই, একদম এই মাথায় ক্লিক করব, ঠিক আছে? দেন কন্ট্রোল মাইনাস করলাম, দেখছো পুরো অংশটা সিলেক্ট হয়ে গেছে না? এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা এটাকে রাখি। আমরা ধরো এখানে একটা ছবি নিয়ে আসি। না, জি আর এ ডাবল এস, গ্রাস অ্যান্ড গ্রাস অ্যান্ড স্কাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড এরকম একটা ছবি নিয়ে আসি। এই যে ধরো যেখানে ঘাস আছে, আকাশ আছে, এই ধরো এই ছবিটা নিয়ে আসলাম, খেয়াল করো। নিয়ে এসে এটার উপরে তুমি মাউসে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ এখানে ক্লিক করো, দেন ফটোশপে চলে যাবে। তারপরে হচ্ছে ফাইল থেকে এন মানে নতুন একটা ক্যানভাস নিবে, এই যে চলে আসলো ক্যানভাসটা। এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে তুমি পেস্ট করে দিবা, দেখছো চলে আসছে। আচ্ছা এখন এটা আমরা এখানে আনার উদ্দেশ্য কি বলতো? হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে যে এই ক্যানভাস থেকে এই ছবিটাকে আমরা এখানে সেটআপ দিব, তাই না? লক্ষ্য করো, তাইলে এখান থেকে আমরা চাইলে কপি করেও পেস্ট করতে পারি, অথবা এই যে মুভ টুল সিলেকশন করে এই যে এখান থেকে ধরে নিয়ে আমরা বসাই দিতে পারি এখানে, দেখছো চলে আসছে। আচ্ছা এখন দেখো, এখন দেখো এবার যদি আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, একদম এটার মাথায় যেতে হবে, অনেক বড় ছবি। এই দেখো, আচ্ছা ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে পরে কেন এরকম পরিবর্তন হয় এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা মানে অনেকটা খুব ইজি ওয়েতে আর কি মিলিয়ে ফেলতে পারবো, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। আগে এগুলো শিখতে থাকো, টুলস গুলো দ্রুত আমাদের ব্যবহার শিখে শেষ করতে হবে। এই যে আস্তে আস্তে এখন ছোট হচ্ছে, এই মোটামুটি বিল্ডিংটা আমাদের নিয়ন্ত্রণে, তাই না? আর একটু ছোট করি, এই এই দেখো এখন যদি আমরা এখানে বসিয়ে, ঠিক আছে, এই বিল্ডিংটাকে যদি আমরা একটু বড় করে দিয়ে আমরা যদি এন্টার ক্লিক করি, তাহলে দেখো কি হয়েছে, দেখছো? মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটা আমরা বসিয়ে দিতে সক্ষম হয়েছি।
বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এটা পাশাপাশি আমরা দেখো এই ছবিটা এখানে কেমন ছিল, কন্ট্রোল ডি, এখানে কি এরকম স্কাই ছিল না, দেখো এই দেখো পাশাপাশি দেখছো? হ্যাঁ আচ্ছা এখন তোমাদের হোমওয়ার্কটা তাহলে কি হবে? হোমওয়ার্ক হচ্ছে এরকম করে আমাকে তোমরা উপস্থাপন করবে, ঠিক আছে? এখন এটা তোমরা কিভাবে লিখবে? যেমন এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে বাম পাশেরটা যেটা সেটা হলো আফটার, তার মানে আফটারটা থাকবে পরে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এই তুমি আমাকে দেখাবে যে স্যার হ্যাঁ এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, তাহলে আমি বুঝে ফেলবো তুমি কাজ করতে পেরেছো। কি ক্লাসের লিংক? আচ্ছা হ্যাঁ দিচ্ছি, আজকে এগুলো আমি সমাধান করে দিব। এই এই এখন কথা বলবো না, এই দেখো এখন হচ্ছে এই যে তোমরা যেটা হোমওয়ার্ক দিবা, এটার জন্য আমি কি করব এটাকে দেখো, এটা কিভাবে দিবা দেখো, তোমরা হচ্ছে এই যে স্ক্রিনশট টিপা এখান থেকে, এই বুঝতে পেরেছো? নিয়ে হচ্ছে তোমরা এখানে টাইপ করবে, এই যে টাইপ লিখে এখানে ক্লিক দিবা, এই যে এখানে লিখবা হচ্ছে এটা কি ছিল বিফোর, তাই না? হ্যাঁ বি ই এফ ও আর ই, তাই না? বিফোর, কন্ট্রোল এ দাও, দিয়ে হচ্ছে ফন্ট সাইজটা বড় করতে হবে। ফন্ট সাইজ বড় করব কিভাবে? না 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 সিস্টেম আছে, দাঁড়াও। আচ্ছা দেখো এখানে বিফোর লিখবা আর এখানে লিখে দিবা হলো আফটার, তার ওটা বড় সাইজ দেখতেছি, এ এ এফ টি আর, কেমন? এই দেখো দেন সেভে ক্লিক দিবা, ক্লিক দিয়ে হচ্ছে ডেস্কটপে যাবা, গিয়ে হচ্ছে হোমওয়ার্ক এইচও এমই, আচ্ছা এখানে না তো, আমাদের তো হোমওয়ার্কগুলো জমা হয় হচ্ছে দিস পিসিতে গিয়ে হচ্ছে আমাদের ব্যাকআপ ফাইল, সেখানে গিয়ে হচ্ছে নুরসার গ্রাফিক্স, তারপরে আমাদের এখানে একটা নতুন করে হচ্ছে ফোল্ডার তৈরি করতে হবে। আজকে কয় তারিখ? 19 না, 19/05/2024, কেমন? দেন এন্টার, আবার খুলবো, খুলে হচ্ছে হোমওয়ার্ক এইচ আমি ডাব্লিউ আর কে দিয়ে হচ্ছে তুমি সেভ বাটনে ক্লিক করে দিবা। ওকে এই বুঝছো? এই দুইটা ক্লাস হচ্ছে তোমাদের মানে হবে, আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন দেখো ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি, এখানেও কিন্তু আমরা বিফোর আফটার শিখবো। দেখো ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে এরকম যে আমরা যদি এখানে যাই, এটাকে ব্লক করলাম, আমরা লিখবো হচ্ছে BANANA বানানা WITH উইথ, হ্যাঁ উইথ WHIT হোয়াইট ব্যাকগ্রাউন্ড BACKGROUND। পরে এই দেখো এখানে, এই দেখো এখানে আমরা দিলাম, বানানো নেওয়ার পরে কি করলাম, এটার এই মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। না এটা নেই, এই দেখো এই দেখো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, কপি ইমেজ, এই তারপরে দেন গো টু দ্য ফটোশপ, তারপরে কি বলো বলো বলো, কন্ট্রোল এন, ইন্টার ফ্রম কিবোর্ড, কন্ট্রোল বি, চলে আসছে। ওকে দেখো এটাও আমাদের এখন দরকার নাই, আমাদের এটা এক্সাম্পল শেষ। দেখো এই বানানাটা আমরা এখানে রাখলাম, আমরা এটা কেন রাখলাম, এখন আমরা এটার মধ্যে একটা উদাহরণ তৈরি করব। দেখো এখানে আমরা এই ম্যাগনেটিক লেসো টুল নিয়ে আমরা যেটা করব, ম্যাগনেটিক লেসো এটা হচ্ছে মানে তুমি জাস্ট একবার ক্লিক করবা আর কি হবে, অটোমেটিক্যালি শুধু টেনে যাবা, কিচ্ছু করা লাগবে না, তোমার কোনো পরিশ্রম নাই। দেখো আছে পরিশ্রম,
আচ্ছা এখানে একটু এলোমেলো হয়ে গেছে না, ব্যাক স্পেস দিয়ে পিছনে চলে যাবা, এই যে আবার যাও, শুধু হলুদ কালারের উপরে মানে শুধু বানানাটাকে আমি সিলেক্ট করতেছি। দেখো এখানে ঝামেলা হয়ে গেছে, ব্যাক স্পেস দিয়ে পিছনে চলে যাও, এই দিয়ে ওকে করো। হয়েছে হয়েছে? আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এই বানানাকে আমরা উপস্থাপন করব হচ্ছে কোথায়, হ্যাঁ দেখো ধরো এই একটা ছবি আমরা নিলাম, দেন এটাকে আমরা কপি ইমেজ করব। কোথায় যাব, গো টু দা ফটোশপ, দেন কন্ট্রোল এন, এন্টার ফ্রম কিবোর্ড, কন্ট্রোল বি, পেস্ট। চলে আসছে? আচ্ছা দেখো তাহলে এই দেখো এই পাশে আমাদের এই বানানাটা আছে, আর এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এই যে এটাকে। অথবা কি করব বলতো, মুভ টু, এখানে ছেড়ছে, কি বিষয়টা একটু মানে এই যে ধরো মানে এরকম কি সম্ভব? হ্যাঁ, এটাকে বলে ম্যানিপুলেশন। এই ব্যাং তো দেওয়া যাবে না, তাহলে তার ম্যানিপুলেট, তাহলে তো ন্যাচারাল, এটা তো হবেই, ব্যাং আসবেই, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই যে কন্ট্রোল টি দিয়ে, এই শোনো কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিই, কারণ একটু ন্যাচারাল করতে হবে, ঠিক আছে, যাতে অদ্ভুত না মনে হয়। ওকে আচ্ছা এখন দেখো এটা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছে এখন এই দুইটা ছবি মানে আমরা যে কাজ করছি সেটা এখন উপস্থাপন করার জন্য এই, ঠিক আছে? দেন এখানে ক্লিক করে এই, ঠিক আছে, সরাই ফেলাও, জায়গা নাই, একটু খোঁজা বের করো না জায়গা কোথাও আছে। হ্যাঁ এখন হচ্ছে এখানে আমরা ক্লিক করব, এই দেখো ক্লিক করে এখানে লিখবো আমরা কি, বিফোর, BEFOR, বিফোর। তারপরে হচ্ছে এখন এটাকে আমরা ব্লক করি, হ্যাঁ সেটাই তো দেখতেছি, বড় বুঝতে পারতেছি না কোথায় করব। এই দেখো বিফোর, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে